বারুইপুরে এনকাউন্টার সেই খবরেই আমাদের নজর। বারুইপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। পুলিশের রিভলভার ছিনিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি, আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হয় পুলিশ, আর সেই গুলিতেই মৃত্যু প্রভাস মণ্ডলের। ভোর রাতে অপরাধের যখন রিকনস্ট্রাকশন হচ্ছিল সেই সময় এই ঘটনা। এমনটাই খবর। প্রভাসকে জেরা করেই নাবালিকার দেহের খোঁজ মিলেছিল। ঘটনাস্থল থেকে সরাসরি সব খবর, সব আপডেট আপনাদেরকে দিচ্ছি। আবারও চলে যাব, আবারও দেখাবো ঘটনাস্থলের ছবি। সকাল থেকে ঠিক কি ধরা পড়েছে, যেখানে পুনর্নির্মাণ হচ্ছিল আর যেখানে পালানোর চেষ্টা করে প্রভাস, আর তারপর গুলি চালায় পুলিশ। আমি দুটো জায়গা দেখাবো যেখানে ঘটনাটা, এই অপরাধ ঘটানো হয়েছিল এবং যেখানে গতকাল রাত্রিবেলা গুলি চালানোর ঘটনা ঘটেছে। ডিস্টেন্সটা তোমাকে একটু দেখাবো। যে জায়গাতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ 20-25 মিটার দূর হবে এখান থেকে। সেই জায়গাতে একটা জায়গা কর্ডন করে রাখা হয়েছে। এখান থেকেই সেই নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল। যেখানে যে ছবিকে ঘিরে কার্যত গোটা এলাকা উত্তাল হয়ে ওঠে, গোটা রাজ্য উত্তাল হয়ে ওঠে। সেই গোটা ঘটনার তদন্তে পুলিশ নামে, পুলিশ তদন্তকারী দল, পুলিশের যে 4 জন এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে তাদের মধ্যে একজন প্রভাস মণ্ডল। তাকে নিয়ে গতকাল রাত্রি 12:45-এ এই ঘটনাস্থলে রিকনস্ট্রাকশনের জন্য এসে পৌঁছয়। প্রভাস মণ্ডলকে নিয়ে আসার পরেই, যেটা পুলিশের তরফে দাবি, যে জায়গাতে এই ঘটনা ঘটেছে সেই জায়গাতে পুলিশের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে, সার্ভিস রিভলভার ছিনিয়ে পুলিশের দিকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলি ফায়ার করা হয়। এবং যখন এই ঘটনা হয় তারপরে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, এই জায়গা দিয়ে প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করেছিল। পুলিশকে বাধ্য হয়ে সেই সময় আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর পরে পাল্টা গুলিতে এই জায়গাতেই প্রভাস মণ্ডলের মৃত্যু হয়। এবং ঢোকার জায়গাটা কিন্তু যথেষ্ট দুর্গম, তাই এই জায়গার একটা অ্যাডভান্টেজ প্রভাস মণ্ডল সহ যারা অভিযুক্ত তাদের রয়েছে, কেননা তারা এই জায়গাটা খুব ভালোভাবে চেনে, তারা কিভাবে কোথা দিয়ে বেরোতে হয় তারা জানে। তাই সেই জায়গা দিয়ে সে পালানোর চেষ্টা করেছিল। সে ভেবেছিল এখান দিয়ে সে পালিয়ে যেতে পারলে পুলিশ তাকে ধরতে পারবে না, কেননা মধ্যরাত তখন ঘড়ির কাঁটায়। ঠিক সেই সময় পুলিশের পাল্টা গুলি এবং সেই গুলিতেই প্রভাস মণ্ডলের মৃত্যু। প্রভাস মণ্ডলের স্ত্রী তিনি কি বলছেন শুনবো। এরকমই আমার বিয়ের পরেও আমি নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। বারুইপুরে এনকাউন্টার ঘটনাস্থল থেকে প্রতি মুহূর্তের আপডেট আপনাদেরকে দিচ্ছি। আমাদের সহকর্মীরা রয়েছেন হাসপাতাল, তার সামনে থেকে আমাদের সহকর্মী রয়েছেন। ঘটনাস্থল থেকে প্রতি মুহূর্তের আপডেট আমাদেরকে দিচ্ছেন। চলে যাব, প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, এই ঘটনা এমন একটা ঘটনা যা নাড়িয়ে দিয়েছিল। রবিবার থেকে যখন আমরা দেখলাম পরিস্থিতি আরো উত্তেজনার হতে, তারপর থেকে প্রতি মুহূর্তে আমরা প্রত্যেকেই বিচারের কথা বলছিলাম, স্থানীয়রা তারা বিচার দাবি করছিলেন। আর এবার এই প্রভাস মণ্ডলের মৃত্যু, স্থানীয়রা তারা কি বলছেন, যারা বিক্ষোভ করছিলেন, যারা চাইছিলেন বিচার? দেখো, এক কথায় বলতে গেলে রাজ্যবাসী তারা কিন্তু এই ঘটনার পর সবাই একে একে মুখ খুলতে শুরু করেছে যে হ্যাঁ, দোষ করলে শাস্তি পেতেই হয়, আর এটা তার প্রমাণ। শুধু রাজ্যবাসী নয়, এলাকাবাসী তারাও সন্তুষ্ট। এবং যে প্রতিক্রিয়া আমরা সকাল থেকে পাচ্ছিলাম সেটাও কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার মা বলছে ছেলের মুখ আমি দেখতে যাব না, অন্যায় করেছে, তার সাজা সে পেয়েছে। তার স্ত্রী সেও বলছে যে তার একাধিক দোষ ছিল, চরিত্রে একাধিক দোষ ছিল, সে এই কুকর্ম করে বেড়ায়, আর সেই কারণে সে তার কাছ থেকে সরে এসেছিলেন। এর এমনই হওয়ার ছিল, অর্থাৎ সে যে প্রকৃত দোষী তার পরিবারের লোকজনই বলছে। এবং এই ঘটনার জন্য যার পিতা তার কন্যা হারালেন, মা তার সন্তানকে হারালেন, তারা একটু হলেও তারা শান্তি পেয়েছেন। আর অবশ্যই বলতে গেলে বা কপালের জোরে বেঁচেছেন পুলিশ কর্মীরা, কারণ গতকাল মধ্যরাতে যখন তাকে নিয়ে এই ঘটনার পুনর্নির্মাণ করতে যাওয়া হয়, শুধুমাত্র প্রভাসকেই কেন পুনর্নির্মাণ করতে নিয়ে যাওয়া হলো তারও একটা কারণ রয়েছে। কারণ প্রভাস যার যে ইনফরমেশান দিয়েছে পুলিশকে, সেই ইনফরমেশান কিন্তু সঠিক দিচ্ছিল না, সেটা বুঝে গিয়েছিল প্রভাস। তাই একাধিকবার প্রভাসকে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের যে তথ্য উঠে আসা, তার সঙ্গে
পারিপার্শ্বিক মিল রয়েছে কিনা, ঘটনাস্থলের মিল রয়েছে কিনা, সেই কারণেই প্রভাসকে নিয়ে সিটের যারা সদস্য তারা ঘটনাস্থলে যান। রাত্রিবেলা যাওয়ার কারণ একটাই, যে জনরোষ থেকে প্রভাসকে বাঁচাতে হবে। তুমি জানবে একজন নির্দোষের প্রাণ গিয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে জনরোষে একজনকে তাকে বাড়ির থেকে তুলে এনে পিটিয়ে খুন করে দেওয়া হয়েছিল। তার একটাই কারণ যে প্রভাস সহ আরও দিবাকর, এই যে তাদের যে বন্ধু সার্কেল বা তারা একসঙ্গে যে মদ্যপান করতেন, তার সঙ্গে তার যোগ ছিল। তার গাড়িতে করে মাঝে মধ্যেই তারা যেতেন, আর সেই যোগ থাকার কারণে তাকে সন্দেহের বশে পিটিয়ে মারা হলো। এই ঘটনায় প্রভাসের বক্তব্য এবং বারে বারে বয়ান বদল, প্রভাস কি কাউকে ফাঁসাচ্ছে সেটাও কিন্তু পুলিশকে মাথায় বারে বারে প্রশ্নচিহ্ন আসছিল। কারণ প্রভাস যতজনের নাম বলেছে তাদেরকে নিয়ে আসার পর পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সেইভাবে পুলিশের কাছে আসছিল না। এই ঘটনা প্রভাসের সঙ্গে সঠিক কে ছিল সেটাও কিন্তু যথেষ্ট পুলিশকে ভাবাচ্ছিল। তার বয়ান বদলের সঙ্গে ম্যাচ করে পুলিশ মনে করেছে যে তার ঘটনাস্থলে সঙ্গে তার বক্তব্যের কতটা মিল আছে সেটা দেখা, অর্থাৎ পুনর্নির্মাণ করার। আর সেই কারণেই গতকাল রাত্রেবেলা তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে প্রথম দফার এই ঘটনায় বিচার চেয়েছেন নির্যাতিতার পরিবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আশ্বস্ত করেছিলেন যে বিচার তারা পাবে। অর্পণ, আমার সহকর্মী, কথা বলেছিলেন গতকাল নির্যাতিতার মায়ের সঙ্গে। কি বলেছিলেন তিনি? কি কথা হয়েছিল? সে বলেছে বাইরে যাচ্ছি, বাস সেই। কোথায় যাচ্ছে কিছু বলে যায়নি। তারপরেক্ষণ খোঁজ হয়েছে, তা খুঁজে পাইনি। তারপর আমরা ডায়েরি করতে গেলাম, ডায়েরি করলে পুলিশ আসেনি। আমরা পাড়া প্রতিবেশ লোকজন নিয়ে খুঁজতে বেরিয়েছিলাম। তারপর আবার ক্যাম্পে পুলিশদের আবেদন করেছিলাম, ওদেরকে নিয়ে গিয়েছিল। সিসি ক্যামেরাতে দেখে সে অপরাধীদের ধরলো। তাদেরকে যেন কঠিনভাবে শাস্তি দেওয়া হয়। আমার মেয়েকে যেরকম শাস্তি দেওয়া মেয়েছে, তাদেরকে ওরকম শাস্তি দিয়ে ফাঁসি ঝোলানো হয়। শুধু ফাঁসি দিলে তারা বেঁচে যাবে, তাদের ওইরকম অত্যাচার করে তবে ফাঁসি দেওয়া উচিত। তবে বাচ্চাদের ধরে ওরকম করতে গেলে রুক্ষা যেন। বারুইপুরে এনকাউন্টার, এবং আমরা দেখলাম যে ছবি, রবিবার থেকে বারুইপুর যখন উত্তাল হয়ে ওঠে তখন এই প্রভাস মণ্ডলকে নিয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং এই প্রভাস মণ্ডল কিন্তু নিখোঁজ কিশোরীর খোঁজ দেয়, নিখোঁজ নাবালিকার খোঁজ দেয়। অন্যতম অভিযুক্ত এই প্রভাস মণ্ডলকে নিয়ে যখন আজ ঘটনার পুনর্নির্মাণ হচ্ছে, গতকাল রাতেই যখন তাকে নিয়ে যাওয়া হয় মধ্যরাতে, তারপর থেকে ঠিক কি হয় একেবারে ঘটনাস্থল থেকে সহকর্মী সান্নিক প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছেন।